জগন্নাথ দেবের ৫৬ ভোগের মধ্যে কিন্তু খাজা অন্যতম। খাজা ছাড়া আমার মনে হয় ৫৬ ভোগ সম্পূর্ণই হয় না। এর আগেও আমি আপনাদের সঙ্গে খাজার রেসিপি শেয়ার করেছিলাম। তো কয়েকদিন যাবৎ অনেকে আমাকে অভিযোগ করছেন যে খাজা বানানোর পরও খাজা ঠিক মতন মচমচে থাকে না বা খাজা নরম হয়ে যায়। আজ ভাবলাম খাজা কিভাবে বানানো যায় সেই পদ্ধতিটা যেমন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর খাজা দীর্ঘদিন যাবৎ কিভাবে মচমচে থাকে সেই পদ্ধতিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু টিপস আমি আপনাদেরকে আজকে বলবো। তো সেই টিপসগুলো মেনে যদি আপনারা খাজা বাড়িতে বানান তাহলে কিন্তু অনেক দিন আপনারা খাজা একদম সুন্দর মুচমুচে বানিয়ে রাখতে পারবেন। দোকানে আমরা পুরী থেকে আমরা যে খাজাগুলো কিনে আনি, একটা হয় ঘিয়ের খাজা, একটা হয় তেলের খাজা। ঘিয়ের খাজার স্বাদ একরকম, আমরা সকলেই জানি। তেলের খাজার স্বাদ কিন্তু আর এক রকম। তো সমস্ত কিছু আজকে আমি আপনাকে বলবো টিপস অ্যান্ড ট্রিক সহ। দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। খাজা বানাবার জন্য ব্যবহার করতে হবে ময়দা। অনেকেই হয়তো বলবেন যে এই ময়দাটাকে অ্যাভয়েড করে যদি আটা দিয়ে বানানো যায় তাহলে কি খাজা মচমচে হবে না? হবে, কিন্তু সেটা বেশি দিন রাখা যাবে না। ময়দার একটা আলাদা টেক্সচার, আলাদা টেস্ট, আটার একটা আলাদা টেক্সচার, আলাদা টেস্ট। তো যেটা দিয়ে যেটা বানানো হয় সেটা দিয়েই সেটা বানালে কিন্তু একদম পারফেক্ট হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, মোটামুটি 400 গ্রাম পরিমাণে। তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণে ঘি ময়ানের জন্য। ঘিয়ের বদলে অবশ্যই তেল দিয়ে আপনারা ময়ান দিতে পারেন, কিন্তু ঘি দিয়ে যদি আপনারা ময়ান দেন আপনারা দীর্ঘদিন যাবৎ সেই খাজা কিন্তু স্টোর করে রাখতে পারবেন। আর ঘিয়ের গন্ধ অবশ্যই আলাদা। ঘি দিয়ে চেষ্টা করবেন খাজাটা বানাতে। তবে যদি কারোর ঘিতে সমস্যা থাকে তারা অবশ্যই ঘিটাকে অ্যাভয়েড করে তেল ব্যবহার করতেই পারেন। ঘি আর ময়দা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে ঘিটাকে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমাদের ডোটাকে তৈরি করে নিতে হবে। রুটির আটার জন্য বা লুচি পরোটার জন্য যেরকম আমরা ডো তৈরি করি ঠিক সেই রকমভাবেই ডো তৈরি করতে হবে। খাজার জন্য এমন নয় যে শক্ত করে ডো তৈরি করতে হবে বা খুব বেশি নরম করে ডো তৈরি করতে হবে, তা কিন্তু একেবারেই নয়। নর্মালভাবেই আমাদের ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। ডোটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এবারে এর থেকে আমি লেচি কেটে নেব। তবে অবশ্যই একটু ঠেসে ঠেসে ডোটাকে আমাদের তৈরি করতে হবে। তাতে কি হবে, আমাদের যে খাজার জন্য রুটিগুলো বেলবো সেগুলো খুব সুন্দরভাবে বেলা হবে। আমি 10টা লেচি কেটে নেব, মোটামুটি সবকটাই সমান ভাগে আমি ভাগ করে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে এবারে আমি বেলে নেব। আর বেলার জন্য কিন্তু অবশ্যই একটু ময়দার ব্যবহার করব। এমন নয় যে তেল দিয়ে আপনাদের বেলতে হবে। গুঁড়ো ময়দা দিয়ে যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেই রকমভাবেই গোল করে আর পাতলা করে বেলবো। এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে, মোটা করে বেলবেন না, চেষ্টা করবেন পাতলা করে বেলতে। যত পাতলা বেলবেন তত খাজা কিন্তু সুন্দর হবে আর খাজা মুচমুচে থাকবে। দেখুন আমি বেশ পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। রুটি যেরকম আমরা পাতলা বেলি তার থেকেও আমি পাতলা করে বেলে নিয়েছি। আবারও বলছি, এই টিপসগুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি খুব ভালো করে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। ময়দার বদলে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন। তবে অনেকের কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে সমস্যা হয়, তারা কিন্তু কর্নফ্লাওয়ারের বদলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। একদম পাতলা পাতলা করে আমি 10টা রুটি বেলে নিলাম। সবকটা রুটি বেলা হয়ে যাওয়ার পর এবারে আমি খাজার ফোলটা তৈরি করে নেব। একটা রুটির মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আবারও বলছি, ঘিয়ের বদলে আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই কাজটা করতে পারেন, কিন্তু তেল দিয়ে যদি আপনারা করেন খুব বেশি দিন স্টোর করে রাখতে পারবেন না। তেলের একটা আলাদা গন্ধ হবে, ঘি দিলে কিন্তু সেই গন্ধটা হয় না আর ভীষণ মুচমুচে হয়। ঘি দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো ময়দা। গুঁড়ো ময়দার বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এরপরে আবারও এই রুটির মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে ঘিটাকে ভালো করে মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নেওয়ার পর সেম একই প্রসেস,
ওপর থেকে দিয়ে দেবো গুঁড়ো ময়দা। এই করে আমি 5টা রুটি লেয়ার তৈরি করে নেব। যত মোটা লেয়ার হবে, মানে আপনারা যদি 5টার বদলে 7-8টা লেয়ার তৈরি করেন, তাহলে আপনাদের খাজার লেয়ারগুলো আরও বেশি হবে। আর খাজার লেয়ার যত বেশি হয়, খাজাগুলো দেখতেও তত সুন্দর হয়। আমি অবশ্য 5টার বেশি রুটির লেয়ার করিনি। ওই একই রকমভাবে ঘি মাখিয়ে নিয়ে ওপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে রুটিটা দিয়ে আবারও একটা লেয়ার তৈরি করে নিলাম। এইরকমভাবে 5টা রুটির লেয়ার তৈরি করে নিয়ে এক সাইড দিয়ে রোল করে নেব। তবে তার আগে আমি রোলিং পিন দিয়ে একবার বেলে আরেকটু বড় করে নেব। বড় করে নিলে কি হবে, আমাদের খাজাগুলো বেশ সুন্দর কিন্তু পাতলা পাতলা হবে। মানে লেয়ারগুলো খুব পাতলা হবে। লেয়ার যত পাতলা হবে আমাদের খাজাও কিন্তু তত মুচমুচে হবে। লেয়ার যদি মোটা হয় তাহলে কিন্তু খাজা মোটা হবে এবং রসে দেওয়ার পর খাজা নরম হয়ে যাবে। এই যে টিপসগুলো আপনারা অবশ্যই খেয়াল রেখে তারপর খাজা বানাবেন, দেখবেন আপনাদের খাজা একদম পারফেক্ট হবে। অল্প একটু ঘি আমি আবারও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রোল করে নিচ্ছি। রোল করে নেওয়া হয়ে গেলে এবারে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে আমি দেখাচ্ছি কেমন সুন্দর আমাদের খাজার লেয়ার তৈরি হয়েছে। দেখুন, খাজার লেয়ার কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। এবারে আমি এগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু মোটা করেও কাটতে পারেন, আমি খুব বেশি মোটা করে কাটছি না। ঠিক যেরকম পুরীর খাজা তৈরি হয় সেই রকম মাপেরই আমি খাজাগুলোকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেয়ার কত সুন্দর হয়েছে দেখুন। কেটে নেওয়ার পর এবারে পাতলা করে বেলে নেব। একটু চাপ দিয়েই বেলবেন, চাপ দিয়ে বেললে কিন্তু কোনো সমস্যা নেই। খাজাগুলো যখন ভাজবেন তখন দেখবেন লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করবে, যেহেতু আমরা বেশ অনেকটা পরিমাণে ঘি আর ময়দা দিয়ে একটা ভেতরে কোট করে নিয়েছি। কখনো কিন্তু আপনারা ওই যে আমি ফ্ল্যাট করে বেলেছি ওরকমভাবে ফ্ল্যাট করে বেলবেন না, মানে জিভে গজার শেপে কিন্তু কখনোই খাজা বেলবেন না। আমি জাস্ট একটা দেখানোর জন্য বেলে আলাদা করে সাইডে রেখেছি। খাজা বেলতে গেলে অবশ্যই এরকম লম্বা করেই আমাদের বেলে নিতে হবে। আর ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব যেন গরম না থাকে, হালকা গরম থাকবে। সেই অবস্থায় আমি খাজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের টেম্পারেচারের কথাও কিন্তু মাথায় রাখতে হবে। তেলের টেম্পারেচার যদি খুব বেশি থাকে তাহলে খাজার গায়ে ওই কীরকম একটা ফোসকা ফোসকা মতন পড়ে যাবে, তাতে কিন্তু খাজা পারফেক্ট হবে না, দেখতেও পারফেক্ট হবে না। আর সেগুলো ভাঙতে থাকবে, তার মধ্যে রস ঢুকে যাবে, খাজাগুলো নরম হয়ে যাবে। এই সমস্ত টিপসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। এগুলো যদি আপনারা খেয়াল না করেন তাহলে কিন্তু খাজা আপনাদের কখনোই মুচমুচে থাকবে না। খাজাগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আর দেখুন কেমন চ্যাপ্টা করে আমি খাজাগুলোকে বেলেছিলাম, খাজাগুলো কিন্তু সুন্দর আস্তে আস্তে ফুলে উঠেছে। প্রথম ব্যাচের খাজা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আর যেগুলো বেশ লাল লাল হয়ে যাচ্ছে সেগুলোকে আমি আগে তুলে নিচ্ছি। খাজা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর অবশ্যই আমাদের চিনি শিরা বা চিনির রস তৈরি করতে হবে। 2 বাটি পরিমাণে আমি চিনি নিলাম। 2 বাটি চিনির মধ্যে আমি দিয়ে দেব ওই 1/3 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটাকে মেল্ট হতে দেব। জল কখনোই বেশি দেবেন না। জল যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের চিনি শিরা বা রস পাতলা হয়ে যাবে। চিনি শিরা বা রস যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আবার খাজা যখন রসের মধ্যে দেওয়া হবে, সেই খাজা যখন রস থেকে তুলবেন তাহলে সেই খাজা কিন্তু নরম হয়ে যাবে। আর এই চিনি শিরা বা রসের মধ্যে আমি 3টে ছোটো এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটা এর মধ্যে দিয়েছি। চিনিটা আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। আর খাজাগুলো ভাজার পর ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি খাজাগুলোকে এই গরম রসের মধ্যে দিয়ে দেব। গরম রসের মধ্যে দিয়ে জাস্ট এপিট ওপিট করেই আমি কিন্তু রস থেকে তুলে নেব। রসটা হবে একটু মোটা, তবে খুব বেশি পাতলা নয়। রসের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু রাখবেন না।
জাস্ট 15 থেকে 20 সেকেন্ড রসের মধ্যে রাখবেন। 1 থেকে 2 মিনিট যদি রেখে আপনারা ফোটাতে যান তাহলে খাজা নরম হয়ে যাবে। চিনির রস থেকে আমি খাজাগুলোকে তুলে নিচ্ছি। আবার বলছি 30 থেকে 40 সেকেন্ড কিন্তু আপনারা রসের মধ্যে ডুবিয়ে রাখবেন এই খাজাগুলো। গরম তেল থেকে তুলে কিন্তু সাথে সাথে কখনোই খাজাগুলোকে গরম রসের মধ্যে দেবেন না। একটু ঠান্ডা করে নিয়ে তারপর আপনারা গরম রসের মধ্যে দেবেন, তাহলে দেখবেন খাজা ভীষণ মুচমুচে থাকবে। প্রত্যেকটা খাজা আমি উল্টে পাল্টে এই রসের মধ্যে ডুবিয়ে 30 থেকে 35 সেকেন্ড রেখে তুলে নিচ্ছি। চিনির রসটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য আমি গ্যাসটাকে আবারও একটু জ্বালিয়ে নিয়েছি। তারপরে গরম রসের মধ্যে খাজাগুলোকে দিয়ে 30 থেকে 35 সেকেন্ড আমি খাজাগুলোকে রসের মধ্যে একটু উল্টে পাল্টে নিয়ে সেগুলোকে তুলে রাখছি। আশা করি রেসিপিটা আপনাদের আজকে ভালো লাগলে আপনারা এরকমভাবে একবার অন্তত বাড়িতে খাজা বানান, একদম পারফেক্ট খাজা কিন্তু তৈরি হবে। আমি আপনাদের সঙ্গে আজকে যে টিপসগুলো শেয়ার করলাম আপনারা সেই টিপসগুলো ফলো করে বাড়িতে খাজা বানান, দেখবেন আপনাদেরও খাজা ভীষণই মুচমুচে হবে। রস থেকে তুলে খাজাগুলোকে আমি একটা শালপাতার উপরে রাখছি। আশা করি আজকে আপনাদের আমি বোঝাতে পারলাম যে পারফেক্ট খাজা কিভাবে বানানো যায়। ভীষণ সহজ পদ্ধতি, শুধু কতগুলো টিপস আপনারা ফলো করবেন তাহলে আপনাদের নিজেদেরও একদম পারফেক্ট মুচমুচে খাজা বাড়িতে তৈরি হবে। রথযাত্রার দিন বাড়িতে যদি একটু খাজা বানানো যায় তাহলে সকলে একসাথে বসে কিন্তু খাজা খেতে পারবেন। এমন নয় যে খাজা পাওয়া যায় না, রথের মেলায় বা দোকানে খাজা তো অবশ্যই পাওয়া যায়, কিন্তু সেগুলো কেমন তেলে ভাজা হয় তা আমরা কেউই জানি না, আর কতটা হাইজিনিক থাকে তাও তো আমরা জানি না। বাড়িতে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা কিন্তু খাজা বানিয়ে নিতে পারেন। একটা খাজা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এরকমভাবে আপনারা খাজা বানাবেন, আপনাদেরও কিন্তু একদম মুচমুচে খাজা তৈরি হবে।